মনটা বড় খারাপ হয়ে যায়। একসাথে অনেকটা দিন কাজ করছি ভাইয়ের সাথে, আজকে হয়তো চলে গেছে। থাকবো না কেউ ভাই, কেউ থাকবো না, কেউ না, আমরা কেউ থাকবো না, বিশ্বাস করেন কেউ থাকবো না। এই আজকে এত মানুষ, আগামী 100 বছর পরে এই জায়গার একটা মানুষও থাকবে না। নতুন ব্যাচ, নতুন জেনারেশন। কি এমন করে গেলাম আল্লাহর রাসূলকে প্রতিষ্ঠিত করার জন্য, আমি বলেন কিচ্ছু করে যেতে পারি নাই। আমার মনে এখনো অনেক আফসোস। আমি প্রায় ওদের বলি যে আমার সময় কম আমার জীবনের, অথচ আমার কাজ এত বেশি। আমি জানি না আমার এই সময় আমি আমার কাজ শেষ করে যেতে পারবো কিনা। কাজের সাথে হায়াতের ফারাক অনেক বেশি। বিশ্বাস করেন মাঝে মধ্যে এমন হয় 18 ঘন্টা কাজ করি, শেষ করতে পারি না, মানে কুল কিনারা পাই না, শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছি কাজের ঠেলায়। এখন একটা ভাই আপনি এত দূর থেকে চিটাগং থেকে আসছে আমার সাথে একটু কথা বলতে, আমি সারাদিন খাই নাই, ক্ষুধায় বা প্রেশার পড়ে গেছে না খাওয়ার কারণে, কিন্তু ওই ভাইয়ের চেহারাটার দিকে তাকাইলেছে, দাঁড়ায় আছে, বসে থাকতে পারি না, খাইতে যাইতে মনে চায় না। আমি তো আসছি আপনাদের জন্য, আমি তো আসছি আপনাদের গোলামি করার জন্য। আপনারা করেন দেওয়ানবাগির গোলামি, আমি করি দেওয়ানবাগির মুরিদের গোলামি। বিশ্বাস করেন আমি তো আপনাদের গোলামি করি। তো একটা ভাই দূর থেকে যখন তাকায়, তার কষ্টটা দেখলে ভিতরে লাগে, সহ্য করতে পারে যে আপনি আমার মুর্শিদের জন্য এত কষ্ট করছেন, আজকে আপনি বিপদে আছেন, আমার খারাপ লাগে, আমার লাগে, এখন আমি কি করব? তবে বিশ্বাস রাখেন, আজকে যদি আপনি ভালোবাসতে পারেন, আজকে যদি আপনার মধ্যে ওই প্রেম তৈরি করতে পারেন, আপনার মধ্যে যদি আপনি ওই জজবাত তৈরি করতে পারেন, আল্লাহ আপনাকে ছেড়ে যাবে না, রাসূল আপনাকে ছেড়ে যাবে না, মুর্শিদ আপনাকে ছেড়ে যাবে না, কেউ যাবে না, সবাই আপনার সাথে আছে। আমি চাই আপনারা আমার ভাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। আমরা মোহাম্মদ ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাই, আমরা আমার মুর্শিদ শাহ দেওয়ানবাগীর আদর্শকে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা এক কাতারে দাঁড়ায়া মোহাম্মদ ইসলামের পতাকা তলে আশ্রয় চাই। আপনারা নিজেদের কুলসতাকে দূর করেন, নিজেরা দূর করেন। এখন অনেকের পক্ষেই দূর করতে কষ্ট হইয়া যায়। আমি ছোট্ট একটা কথা বলে দেই, আজকে থেকে মিথ্যা কথা বলা ছেড়ে দেন, একটা কাজ শুরু করেন। সব ভুল একদিনে ছাড়তে পারবেন না, একটা শুরু করেন যে আমি আজকে থেকে মিথ্যা কথা বলবো না, আর কিছু না, শুধু মিথ্যা কথা বলবো না। প্রতিবার মিথ্যা কথা বলার পরে 1000 বার তওবা করবেন। আমি আপনারে রাস্তা দিচ্ছি আল্লাহরে পাওয়ার, কোন দরবারের কোন বইতে লেখা নাই, আমার সাধনা থেকে বলতেছি। হ্যাঁ, মনে করেন আপনি তওবা করলেন, আজকে মিথ্যা বলবেন না, কিন্তু একটু পরে গিয়ে একটা মিথ্যা বলে ফেলছেন। এখন কি করবেন? 1000 বার তওবা করেন, নিজের শাস্তি নিজে দেন। তওবায় চোখ বন্ধ করে বলেন, মাওলা আমি ভুলে মিথ্যা কথা বলে ফেলছি, আমারে মাফ করে দেন। মাফ চাইতে দোষ নাই। বিশ্বাস করেন বাবা, আপনি তত পাপ করতে জানেন না, আপনার মাওলা আপনাকে যত ক্ষমা করতে পারে, আপনার মালিক আপনাকে যত মাফ করতে জানে, আপনি তত পাপ শেখেন নাই, আপনি সেই পাপ করতে পারবেন না। বনি ইসরাইলের এক লোক 100টা খুন করছে। কয়টা বাবা? 100টা খুন করছে। তারপরে তিনি খাস দিলে আল্লাহর কাছে চাইছে, ওই যে 15 দিন ক্ষুধার ব্যক্তির মতো আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ তারে মাফ করে দিছে। আপনি কে তার চেয়ে পাপী? আমরা কি তার চেয়ে পাপী? আমরা তো তার চেয়ে পাপী নই। খুন করা সবচেয়ে বড় অপরাধ, সে 100টা করছে। আল্লাহ যদি তারে মাফ করে দিতে পারে, আমার এই হতভাগার যে ছোট্টখাট্ট ভুলবে